গিয়েছে। ইমান যদি করতে হয় সাহাবে হুজুরদের বেনা করেন, ইমান যদি করতে হয় সাহাবে হুজুরদের বেনা করেন। আজকের আমাদের ইমানটা এত গড়বড়ে হয়ে গিয়েছে, ইমানটা এত আমাদের নরম, তাই যে যা বলে আমরা সেটাই শুনে নিয়ে আমল করতে থাকি। যে যা বলে সেটাই আমরা শুনি। ইমানটা খাঁটি করো বাবা। এ মুসলমানের ছেলেরা, আজ আমরা সাহাবী হুজুররা এই কালেমাটার জন্য, এই ইসলামটা প্রচার করার জন্য রাসূলুল্লাহ কত মার খেয়েছিল। আজ এই মজমাটা সুন্দর করেছো, কত সুন্দর একটা মাহফিল করেছো। আর যদি বা যুবকরা এই মাহফিলে এসে বসে যায়, আমার আল্লাহ পাক এই যুবকদের ওসিলা করে আমার আল্লাহ পাক এই মাহফিলটা কবুল করে নিতে পারে। আল্লাহ পাক যুবকদের বড় পছন্দ করে, কিন্তু আজকে আমরা সে যুবক তো না। আজকে তো আমরা তো সে যুবক না, আজকে আমরা এখনকার যুবক হয়েছি শুধু যদি একটা মোবাইল দেওয়া হয় আমরা যুবক হয়েছি, এই যুবক, তাছাড়া আর যুবক নাই। আজকের আমাদের নামাজের ধারে বাড়ে নাই, আজকের আমাদের রোজার ধারে বাড়ে নাই। রমজান মাস যখন আসে তখন যুবক ছেলেরা লক্ষ্য করে দেখা যায়, যুবক ছেলেরা সদাই প্রকাশ্য ভাবে রোজাদারদের সামনে প্রকাশ্য হাঁটা চলা করে, খাওয়া দাওয়া করে। এ মুসলমানের ছেলেরা কানটা গড়া করে শুনে রেখে দাও, রমজান মাসে যদি বা কোনো বান্দা খায়, কোনো বান্দি যদি রমজান মাসে খায়, রোজাটা যদি না করে সে শুকরের গোশত খাবে। আজকের যদি যুবক গুলো আছে এদেরকে যদি বলা হয় চলো না ভাই নামাজ পড়ি, এখন বয়স হয়নি, খেলার বয়স হবে, ফ্রি ফায়ার খেলার বয়স না, হসপিটালতে হসপিটালে নিয়ে যাইতো, হসপিটালতে না আনতে তোর ফ্রি ফায়ারের সব জানা হয়ে গেছে। হ্যাঁ, শুধু একটু বসতে ধরলে হলো, একটু বসতে ধরলে হলো, হাতে দিলে হলো, আর দেখতে হবে। ও বাবা, মেডিকেল মেরে হেডশট মেরে একদম অবস্থা খারাপ হবে, অবস্থা হবে। তোমরা ভাবছো যে ফ্রি ফায়ার খেলছো, খুব বাহাদুরি করছো। মুসলমানের ছেলেরা শুনে রাখো, ফ্রি ফায়ার খেলাটা মুসলমানদের জন্য হারাম। ফ্রি ফায়ার খেলাটা, পাবজি খেলাটা, মোবাইল গেমটা, এই সমস্ত খেলাগুলো মুসলমানের বাচ্চাদের জন্য হারাম। ইহুদি খ্রিস্টানরা এই খেলাগুলো তুলেছে মুসলমানদের ইমানগুলো শেষ করার জন্য, যেহেতু ওরা ইমান হারাম, তাই জন্য ওরা এই ফ্রি ফায়ার গেমটা তুলেছে, মোমো গেমটা তুলেছে, পাবজি গেমটা তুলেছে। আর আজ মুসলমানের ছেলেরা বলছে হুজুর ফ্রি ফায়ার গেমটা খেললে না মানে খারাপ কাজ থেকে আমরা বেঁচে থাকি, খারাপ কাজ থেকে বেঁচে থাকি। কাজ বললে কাজে যেতে হয় না হুজুর, আর খারাপ কাজ থেকেই মোবাইলে বা আর আমাদের মানে কারোর পিছনে আর খোঁটা দিতে হয়। ফ্রি ফায়ার নিয়ে পড়ে থাকবে না, খেলছো খেলো, বুঝতে পারবে। তুমি এখানে যেমন মেডিকেল দিচ্ছ, শুনে রাখো কবরে পাস পড়বে। ফারিস্তারা রেডি হয়ে আছে, কানে শুনতে পায় না, চোখে দেখতেও পায় না, এমন মেডিকেল মারবে মাথার খুলে উঠে চলে অবস্থা খারাপ হয়ে খেলছে ফ্রি ফায়ার। বলে হুজুর ফ্রি ফায়ার কোথায় বললে দেখে নেবো, হুজুর কে দেখবে, আল্লাহর জন্য বলি, মারবে মেরে নাও তাতেও রাজি। বলছে হুজুর যদি মাইবে উঠে ফ্রি ফায়ারের কথা বলে হুজুরের দেখে কি দেখবে, কি দেখে নেবে, মারবে। এই তো বলছি স্টেট তেল আপনি গায়ে হাত দিয়ে মেরে নাও, কিন্তু যতক্ষণ জান আছে, যতক্ষণ আমার শরীরে রক্ত আছে, ততক্ষণ বলে যাবে, ততক্ষণ বলে যাবে ফ্রি ফায়ারের কথা, ততক্ষণ বলে যাবে হারাম খেলার কথা। মুসলমানের ছেলেরা ফিরে আসে, কোন দল করছে, যে দল করে কিন্তু আহলে সুন্নাত ওয়াল দলের ভিতরে যে পার্টি করে দেখার দরকার নাই, কিন্তু নামাজ পার্টিটা সঙ্গে রেখে পার্টি করে। আজকে আমাদের লক্ষ্য করে দেখা যায় নামাজ পার্টি ফাঁকা, বাকি সব পার্টি আছে। কেন বলে ও পার্টি করলে তো লাল পানি খেতে দেবে, নামাজ পার্টি গেলে লাল পানি খেতে দেবে, ও তো আল্লাহ পরে দেবে। তো আল্লাহ বলেছে নামাজ পড়লে পরে
পার্টি করলে তো সঙ্গে সঙ্গে এক গেলায় লাল পার্টি দেবে, এ পার্টি করলে তো সঙ্গে সঙ্গে পার্টি হাতে ধরে দেবে। এটার চেয়ে ওটা দামি। পৃথিবীর 500 টাকা 1000 টাকা তোমার কি হবে? কিন্তু যখন বান্দা তুমি যখন ওই ফজরের সময় উজু করে যখন মসজিদে যাবে নামাজ পড়তে, তুমি যখন পবিত্র হয়ে বাড়ি থেকে উজু করে মসজিদে নামাজ পড়তে যাবে, আল্লাহ রাসূল বলছে যে সমস্ত মানুষগুলো বাড়ি থেকে উজু করে ফজরে নামাজ পড়তে এলো, আমার রাসূল বলছে আল্লাহ পাক একটা ইহরাম পরা হাজির যতটা সওয়াব, আমার আল্লাহ পাক তার নামায় আমলে ততটা সওয়াব দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাড়ি থেকে উজু করে যদি জোহরের সালাত আদায় করার জন্য বেরোনো হয়, আমার রাসূল বলছে সেই বান্দাটার নামটা আমার আল্লাহ পাক ইল্লিনে লিখে রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবারে সেটা আপনারা জানেন, ইল্লিনে যাবে না সিজ্জিনে যাবে? ইল্লিনে যাবে আর সিজ্জিনে যাবে। এরা বলছে হুজুর বলেছে, বক্তারা বলে উম্মতি মুহাম্মাদি তো একদিন জান্নাতে যাবে, উম্মতি মুহাম্মাদি একদিন তো জান্নাতে যাবে। তো হুজুর তো পৃথিবী এত বড় জায়গা, আমরা সেইটা একদিন জান্নাতে যাব, একটু ঘুরে নি, একটু ঘুরে নি, একটু কাজ করি, সেই তো কখন মরে যাবো দেখতে আর সেগুলো করতে পারবো না। আরে বান্দা উম্মতে মুহাম্মাদি তো জান্নাতে যাবে, কিন্তু এমনি কি যাবে? ধোলায় আদা রসুন যেরকম বাটে, দেখেছো আদা রসুন ছিলে ফেলে যেমন বাটে, তেমন জান্নাতে তোমার ধোলাই দিয়ে, জাহান্নামে তোমার ধোলাই দিয়ে 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 তারপরে তুমি বান্দা জান্নাতে যাবে, তারপরে জান্নাতে যাবে। মুখে বলে দিলে হয়ে গেল, জান্নাতে তো যাবে, কিন্তু আগে যাওয়া আর জাহান্নাম থেকে পুড়ে যাওয়া, জাহান্নামীরা যখন উঠে জান্নাতে যাবে তাদের চেহারার দিকে তাকালে বোঝা যাবে, কেননা তাদের গলায় একটা দাগ, সাদা রঙের দাগ থাকবে, তাদের গলায় একটা দাগ দেওয়া থাকবে। তারা জাহান্নামীদের তখন সেদিন চেনা যাবে। মুসলমান ঘরের ছেলেরা, ও নবীরা, উম্মত উম্মতিরা, কানটা খাড়া করে শুনে রেখে দাও, আল্লাহ পাকের নবী, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার যখন মদিনা নববী শরীফে বসা, আল্লাহ নবী, নবী আমার যখন মদিনা নববী শরীফে বসা, এমন সময় আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার রাসূলকে এসে সালাম খানা দিতে লাগলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী বলতে লাগলেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল আলাইহিস সালাম, তুমি আল্লাহ পাকের কাছ থেকে যখন সুসংবাদ নিয়ে আসো, তোমার চেহারাটা কত নূরানি থাকে, তোমার চেহারাটা কত উজ্জ্বল থাকে। ও ভাই জিবরাইল আলাইহিস সালাম, আজকের কি সংবাদ নিয়ে এসেছো? তোমার চেহারাটা এত কালো কুশির হয়ে গিয়েছে। এমন সময় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ফেরেশতা জিবরাইল আজকের আল্লাহ পাকের জাহান্নামটা পরিদর্শন করে এলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের জাহান্নামের আগুনটা এত ভয়াবহ, আল্লাহ পাক সর্বপ্রথম 1000 বছর জাহান্নামের আগুনটা জ্বালালেন। জাহান্নামের আগুনটা 1000 জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো লাল। ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামটা আল্লাহ পাক আরো 1000 বছর জ্বালালেন। জাহান্নামের আগুনটা 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো সাদা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আরো 1000 বছর জাহান্নামের আগুনটা জ্বালালেন। জাহান্নামের আগুনটা জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হয়ে গেল কালো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের আগুন এত কালো, এত কালো, জাহান্নামীরা যদি এক আঙুল ছাড়া ছাড়া দাঁড়িয়ে থাকে, কেউ কারোর চেহারা দেখতে পাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আল্লাহ পাকের জাহান্নামটা পরিদর্শন করলাম, সঙ্গে সঙ্গে আমার চেহারাটা কালো
খুশি হয়ে গিয়েছে। সঙ্গে 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 কালো খুশি হয়ে গেছে। আমার ভাইজানেরা, আমার জলসা আপনারা সবসময় শুনছেন। আমাদের আমন্ত্রিত ওলামা হযরত এসছে, হুজুর সাহেব এসছে। তো আপনাদের মসজিদের ইমাম সাহেব এমনিতে জুম্মার মানে মাসে 4 বার শুনছেন, আবার প্রত্যেক দিন মিলাদ করে শুনছেন। আল্লাহ পাক আমাদেরকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। আর যে কথা বললাম বাবা, যদি না মানতে হয় মানবেন না, কিন্তু আমার দাদা হুজুরের সিলসিলাকে তোমরা গালি দেবে না, বারবার বলে যায় গালি দেবে না। তোমার ভাইজানেরা, এখন আপনাদের সামনে হুজুর এসেছেন, এখন আপনাদের সামনে মূল্যবান বয়ান রাখবেন কারি আহমদ আলী সাহেব। প্রত্যেকে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে সালাম, নারায়ে সালাম। ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাত, ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার দাদু পীরের হক সিলসিলা, আমার দাদু পীরের হক সিলসিলা। নারায়ে তাকবীর। আমার ভাইজান একটু নবীর সামনে দাঁড়িয়ে কিয়াম করে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা উরিলা আল্লাহ দুঃখে এর জানি করিলা জগৎ অনুরানী আমিনা নয়নের মানি নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ ইয়া নবী লাউ সালাম আমার ইয়া রাসূল লাউ সালাম